করার মতো এবং এই পরিপ্রেক্ষিতে বিষয়টি যদিও এখনো সাবজুডিস কি জাজমেন্ট হবে আমরা এখনো বলতে পারি না, তারপরেও আমরা চেষ্টা করেছি আদালতকে আইনগতভাবে এবং ফ্যাকচুয়ালি আমরা আদালতকে সহায়তা করার জন্য আদালতকে তো আমরা অ্যাসিস্ট করতে পারি, অ্যাসিস্ট করার আমরা চেষ্টা করেছি। আমাদের এখানে যারা উপস্থিত আছেন সকলেই চেষ্টা করেছেন এবং আশা করি আমরা আদালত থেকে এই বর্তমান যে আদালত আছে আমরা বিশ্বাস করি যে এই আদালতের উপরে কোনো প্রশাসনিক হস্তক্ষেপ নাই এবং সেই কারণে তারা নিরপেক্ষ একটি জাজমেন্ট এই মামলায় দেবেন, এইটাই আমরা আশা করি এবং এই আশা পোষণ করে আমরা আমাদের বক্তব্য শেষে বলেছি যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সবসময় ফ্যাসিস্ট সরকার প্রধান বলতেন এতিমের টাকা আত্মসাৎ করেছেন, অথচ আপনারা শেষ আর্গুমেন্ট আপনারা শুনেছেন, আদালত নিজেই পয়েন্ট আউট করেছে যে টাকার কথা বলা হয়েছে এবং যে অ্যাকাউন্টের কথা বলা হয়েছে সেইখানে বেগম খালেদা জিয়ার কোনো স্বাক্ষরই নাই। তো কাজেই টাকাও আত্মসাৎ হয় নাই, টাকা আরো বহুগুণ বেড়েছে। এটা আমাদের সকল আইনজীবীরা আর্গুমেন্টে বলেছেন যে এখন 8 কোটি টাকার উপরে প্রায় 9 কোটি টাকার মতো এবং 2 কোটি টাকার থেকে 9 কোটি টাকা হয়েছে। কাজেই আত্মসাতের কোনো ইনগ্রিডিয়েন্ট এই মামলার মধ্যে না থাকা সত্ত্বেও বেগম খালেদা জিয়াকে নিম্ন আদালত একটি মামলায় 5 বছর আরেকটি মামলায় 7 বছর দিয়েছে। যে মামলাটিতে 5 বছর দিয়েছে হাইকোর্ট এসে সেটা 10 বছর দিয়েছে এবং এটা খুবই দুঃখজনক এবং এটা শুধু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য যে সে কথা নয়, এটা আমাদের নেতা